সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, প্রতিপক্ষের বিরুদ্ধে উঠছে অভিযোগ, পাল্টা অভিযোগ। এরই মাঝে বড় খবর, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্বাচন না করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। লাল ঝান্ডা হাতে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন দলের কর্মী সমর্থকরা। মিছিল থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, জনস্বার্থের জন্য নির্ধারিত সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জমি বেআইনিভাবে দখল করে সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। এছাড়াও পুরসভার মেয়াদ শেষের পর 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত নির্বাচন না করায় গণতন্ত্রের উপর আঘাত নেমে এসেছে বলেই দাবি করেন সিপিআইএম নেতারা। তাদের বক্তব্য, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া প্রশাসন চালানো সংবিধান বিরোধী এবং এর ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব অবিলম্বে সরকারি জমি পুনরুদ্ধার এবং দ্রুত পুরো নির্বাচন ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সিপিআইএম। গোরাচাঁদ গুপ্ত, বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান, কি বলছেন শুনব। আমরা পৌরসভাতে ডেপুটেশন দিয়েছি, তার কারণ হচ্ছে এর আগে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং তাতে আমরা বলেছিলাম যে নলহাটি এলাকায় আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরই যে বাড়ি দিচ্ছেন তাদের নামের লিস্ট অবিলম্বে তালিকা ঘোষণা করতে হবে এবং টাঙিয়ে দিতে হবে। তারা বলেছিলেন যে আমরা এটা 15 দিনের মধ্যে আমরা এই ব্যবস্থা করছি, কিন্তু এখনও পর্যন্ত সেই লিস্ট টাঙানো হয়নি। কেন জানি না, সেই লিস্ট অজ্ঞাত কারণে টাঙানো হচ্ছে না। কিসের ভয় আমরা বুঝতে পারছি না। সেটার ব্যাপারে আমরা বললাম গোটা পৌরসভা এলাকায় রাস্তাঘাট চলার অযোগ্য, সেগুলো অন্তপক্ষে এখনই ঠিক করতে হবে। আমরা বললাম যে নলহাটিতে সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ নাটক বা অন্যান্য কিছু করার জন্য একটা জায়গা পায় না, সেখানে অন্তপক্ষে একটা ইনডোর আমাদের রবীন্দ্র মঞ্চ বা নজরুল ভবনও করা দরকার, সেটা নিয়ে আপনারা দেখুন। আমরা বলেছি যে রেলের এপার ওপার করার জন্য আমরা অবিলম্বে ফুটব্রিজ কিংবা তলা দিয়ে আমরা করতে হবে, সে ব্যাপারে অন্তপক্ষে রেলকে জানানো। আমরা বলেছি যে সমস্ত বস্তি যেগুলো আছে সেগুলোতে একটা আগুন লাগলে পরে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। তাহলে আজকে আমাদের পৌরসভা হওয়ার পর সেইগুলোকে অন্তপক্ষে রাস্তাঘাট হ্যান ত্যানগুলো সঠিকভাবে করা এবং তাদের শৌচালয় করা, এবং কোটি কোটি টাকা আসছে প্রধানমন্ত্রী ইয়ে থেকে, কেন্দ্র সরকার থেকে, কিন্তু সেই টাকা কীভাবে খরচ করা হচ্ছে কেউ জানতে পারছে না। এইসব ব্যাপার নিয়ে 13 দফা দাবি। পৌরসভা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে? পৌরসভা নির্বাচন নিয়ে আমাদের কথা হয়েছে এবং আমরা বলেছি অবিলম্বে পৌরসভা নির্বাচন করতে হবে। তার কারণ আমরা 17 সালে নির্বাচন হয়েছে, তারপরে আজকে প্রায় 25 সাল হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের কোনো নাম নাই। অজ্ঞাত কারণে সমস্ত বন্ধ আছে। আমরা অবিলম্বে করতে পারি, এরপর আমরা এসডিও কার্ডে যাবো, সেখানেও আমরা ডেপুটেশন দেব। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। বীরভূম জেলায় শাসক দলের বিরুদ্ধে বারবার দেখা গিয়েছে যে তারা যে রাজনৈতিক তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলি অবৈধ জমিতেই কিন্তু তৈরি হচ্ছে। লাভপুর বিধানসভার অন্তর্গত দেখা গিয়েছিল যে যাত্রী প্রতীক্ষালয়, সেই দুটি প্রতীক্ষালয়, সেই প্রতীক্ষালয়ে একেবারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন সেখানে দলীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রীর ছবি রেখে সেই যাত্রী প্রতীক্ষালয়, যেটি পাবলিকের জন্য তৈরি, যেটি যাত্রী প্রতীক্ষালয়, সেটি কিন্তু দখল হয়ে গেছিল। রীতিমতো এই খবর সম্প্রচারের পর বিডিও, ওই এলাকার বিডিও রীতিমতোই একেবারে গিয়ে সাদা রং করে তৃণমূলের দলীয় পতাকা সরিয়ে ফেলে, মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে। রীতিমতোই তারা উদ্ধার কাজ করেছিল। কাদের অভিযোগে? না, বিজেপির অভিযোগ করেছিল। তারপরেই কিন্তু নড়েচড়ে বসে বিডিও দপ্তর। আবারও দেখা গেল বীরভূমের নলহাটি শহরের একটি যে স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা, সেই জমিতে তৃণমূলের দলীয় কার্যালয়। এবার কিন্তু শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠন রয়েছে বাম নেতৃত্ব সিপিআইএম এর তরফ থেকে, তারা কিন্তু বিডিওর কাছে একেবারে ডেপুটেশন এছাড়াও 13 দফা দাবি নিয়ে তারা হাজির হয়েছিলেন। তাদের মূল দাবি ছিল যে মানুষের জন্য স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবার কথা, সেই জমিতে কি করে অনৈতিক বেআইনিভাবে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি হয়ে গেছে। রীতিমতোই বিডিওকে জানানোর পর বিডিও তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত করে
পুরো জমি যে উদ্ধার কিভাবে করা যায় সেটা তারা করবেন। কিন্তু এদিন দেখা গেল বিডিও দপ্তরের লাল পতাকা হাতে বামেদের মিছিল করতে দেখা গেল, তাদেরকে প্রতিবাদ করতে দেখা গেল, বিক্ষোভ সমাবেশ করতেও দেখা গিয়েছে। তারা 13 দফা দাবি নিয়ে কিন্তু ডেপুটেশনও দিয়েছে নলহাটির যে বিডিও দপ্তর রয়েছে সেখানে। তাছাড়াও বামেদের আরও একটি অভিযোগ রয়েছে যে নলহাটি পুরসভার এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু যে পুরসভার নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সম্পূর্ণ হয়নি। সেই পুরসভার নির্বাচন সম্পূর্ণ করিয়ে নতুনভাবে যে পুরসভা বোর্ড গঠন করা, সেই বোর্ড গঠন করতে হবে। এছাড়াও নলহাটি শহরে রাস্তাঘাট, উন্নয়ন, আবাস যোজনার বাড়ি হচ্ছে না, বা বিভিন্ন যে ধরনের যে সরকারি প্রকল্পগুলো আটকে রয়েছে, সরকার প্রকল্প হচ্ছে না, তৃণমূলের নেতৃত্বরা কাটমানি তোলামানি নিচ্ছে, তার বিরুদ্ধে একেবারে বামদের তরফ থেকে ডেপুটেশন সহ বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে। বারবার প্রশ্ন উঠছে শুধুমাত্র বীরভূমের নলহাটি বা লবপুর নয়, এমনকি তৃণমূল শাসক দলের যে দলীয় কার্যালয়গুলি রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে যে এই জমি নিয়ে কিন্তু একাধিক কংগ্রেস, বাম, ভারতীয় জনতা পার্টি সকলেরই একই অভিযোগ হচ্ছে একটাই, যে এই জমির ওপরে কিভাবে, অবৈধ জমির উপরে কিভাবে দলীয় কার্যালয় নির্মাণ হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে সরকারি পয়সায় তৈরি হওয়া প্রতীক্ষালয়, সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে উঠছে। কখনো সরকারি যে কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা, সেখানেও দলীয় কার্যালয় হয়ে যাচ্ছে। মানুষকে যেখানে পরিষেবা দেওয়ার কথা, সেখানে কেন তৃণমূলের দলীয় কার্যালয়ে কাশ ফুলের যে পতাকা লাগিয়ে তারা কেন এরকমটা করছে, তা নিয়ে শুধুমাত্র নলহাটি লাভপুরে এটা আটকে নেই। কখনো কখনো দেখাও গিয়েছে যে রামপুরহাট শহরে রেলের জমিতেও তৃণমূলের দলীয় কার্যালয় হয়েছে। পিডব্লিউডি দপ্তরের যে রোডের পাশেও তৃণমূলের দলীয় কার্যালয় হয়েছে। সেইগুলি একেবারে রীতিমতো অবৈধভাবেই তৈরি হয়েছে। দপ্তরগুলি থেকে কোনো সদার্থক উত্তর পাওয়া যাচ্ছে না, কারণ একটাই, কারণ এটি শাসক দলের মানে তৃণমূল দলের তরফ থেকে করা হয়েছে বলে কিন্তু কখনো কখনো প্রশাসন চুপ রয়েছে। যখনই কোনো রাজনৈতিক সংগঠন এই বিরুদ্ধে সরব হচ্ছেন, তারপরে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসে এবং এর বিরুদ্ধে কিন্তু তারা হস্তক্ষেপ করছেন। এবং কখনো কখনো যেমন দেখা গেছে লাভপুরের ঘটনায়, সেখানে চুনকাম করে তৃণমূলের দলীয় পতাকা সরিয়ে চুনকাম করে আবার সেটিকে যাত্রীলয়ে ফিরিয়ে আনা হয়েছে। এবার দেখার বিষয় যে নলহাটির বুকে বামেদের আন্দোলনে, বামেদের প্রতিবাদে, বামেদের বিক্ষোভের কারণে কি যে স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে কি সেই স্বাস্থ্যকেন্দ্র কি হবে, না তৃণমূলের দলীয় কার্যালয়েই থাকবে, এটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, প্রতিপক্ষের বিরুদ্ধে উঠছে অভিযোগ, পাল্টা অভিযোগ। এরই মাঝে বড় খবর, সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্বাচন না করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিআইএম এর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।